শুভ সকাল। উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো পায়রাগুলোকে চাল দিলাম। আজকে কিন্তু চাল দেওয়ার সঙ্গে সঙ্গে পায়রাগুলো চলে এসছে। তারপর আবার ছোটো মেয়েটাকে ঘুম থেকে তুলে একদম রেডি করে দিয়েছি, সব কিছু পরিয়ে দিয়েছি, ব্যাগও গুছিয়ে দিয়েছি, আর টিফিন ওর বাবাকে বলে দেবো কিছু কিনে দিতে। তো চলো ওকে ওর গাড়িতে তুলে দিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। তো দেখো গাড়িতে তুলে দিলাম, এখন কত ঝাঁ চকচকে রোদ উঠেছে। তো ওকে তুলে দিয়ে এসে আমি এখন চা বসালাম, এক কাপ চা খেয়ে নিই। একবার খেয়েছি, তো চাটা খেয়ে নিই। প্রথমে আমি চৌকি চাদরটা ঠিকঠাক মতো ঝেড়ে পেড়ে নিই। তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সবই বাকি আছে, এগুলো সমস্ত কিছু কাজ করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটা কমেন্টে জানাবে। আমি সবারই কমেন্ট পড়ি, আমার তোমাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। কিন্তু এই প্রত্যেক দিন ঘরের মানে সংসারের কাজ করতে হয়, এই সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত এই কাজগুলো করতে কিন্তু আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। এই কাজগুলো না করলে আমাদেরই কেমন মনটা খারাপ লাগে। যেহেতু এই সংসারের সমস্ত কিছু কাজ নিজের হাতে করি বলে বেশ কিন্তু আমাদের অনেকটা সময় কেটে যায়। আর কোনো কিছু তো মানে বাইরে তো আমরা কাজে টাজে যাই না, তো সংসারে কাজ করতে সারা দিন আমাদের কেটে যায়। এই সংসারের কাজগুলো কিন্তু আমরা খুব ভালোবেসেই করে থাকি, আর এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই করি, ওই জন্য ভালোবাসাটা আর একটু বেড়ে যায় আমাদের। তো সংসারে সমস্ত কিছু কাজ করে স্নান করা হয়ে গেল। স্নান করে প্রত্যেক দিন যেটা থাকে, আমি সিঁদুর পরে নিই, চুল ছাড়িয়ে নিই। আজ তো শনিবারও তাড়াতাড়ি চলে এসে ওকেও জলখাবার দিয়ে দিয়েছি, মেয়েগুলোকেও দিয়ে দিয়েছি। তারপর আমি ছাদে চলে এসেছি এতগুলো জামা কাপড় মেলতে। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, একবেলাতে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। তারপরে আমার এখনও নিত্য পুজো দেওয়া হয়নি, তো নিত্য পুজো দেবো। তো সমস্ত জামা কাপড় মেলে নিলাম, আর ঘটিতে করে জল নিয়ে এসেছিলাম। এখন 2 ঘটি 3 ঘটি জল দিতে হবে তুলসী তলায়, কারণ এখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। তো ওই জন্য তুলসী তলায় বেশ অনেকটা করে জল দিতে হচ্ছে। তো এখানে আমি দেখো তুলসী তলায় জল ধূপ সমস্ত কিছু দেখানো আমার হয়ে গেল। আর এরকম চুটকি বাজায় তুলসী পাতা তুলে নিলাম। আর কি মন্ত্র বলতে হয় আমি কিন্তু জানি না, হরে কৃষ্ণ বলেই তুলসী পাতা তুলে নিই। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানিও। আর আজকে কিন্তু একটা জবা ফুল আর চন্দ্রমল্লিকা ফুল ফুটে। আর এই লাড্ডুগুলো বড় মেয়েটা কালকে এনে দিয়েছিল, ওই জন্য ছোটো ছোটো লাড্ডুগুলো ঠাকুরকে ভোগ প্রসাদে দিলাম। ঘরেও আমার নিত্য পুজো দেওয়া হয়ে গেল। আর তোমরা তো এখন দেখছোই আমি প্রত্যেক দিন সকালে একবার ধুনো দেবার চেষ্টা করছি। ধুনো দেওয়াও ভালো, আর দিলে বেশ ভালো। তো এখন শনিবার যেহেতু আজকে, আর ছোটো মেয়েটা স্কুল থেকে চলে গেছে, ওদের সবারই মোটামুটি জলখাবার হয়ে গেছে। জলখাবার দিয়ে তারপরে আমি মনে নিত্য পুজোটা করলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখানে। আর ভাতের জলটা বসিয়েছিলাম, দেখো চালও দিয়ে দিচ্ছি। আর এখানে শাকনা শুটি আলু পোস্ত হবে, আর তেমন কি আর ডাল হবে। আর তেমন কিছু আজকে রান্না করব না, এখন আর রান্না করতে তেমন কিছু ভাল লাগছে না। আর এখন অনেক রোদ উঠেছে জানো। আর দেখো পোস্ত বেটেছি, শাকনা শুটিটাও আমার হয়ে গেছে। আর এখানে জলখাবার খেয়েছিল, কুকারে ডাল সেদ্ধ করেছিলাম। তো টুকিটাকি বাসনগুলো একবার ধুয়ে নিয়ে চলে এলাম। আর ছোটোটাকেও পরিষ্কার করে স্নান করিয়ে কাঁচা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরগুলো একবার ঝাড়তে এখন 1:30 মতো টাইম হলো। একটু পরে খাওয়া দাওয়া করব। ও এখন মুড়ি টুড়ি খেয়ে একটু ঘুমাচ্ছে, আবার দুপুর দিকে ভাড়া যাবে, ওই জন্য চটপট করে রান্না করলাম। 2টোর দিকে ভাড়া যাবে। আর ছোটো মেয়েটাকে বললাম জামা কাপড়গুলো সমস্ত তুলে আনতে। তো ছোটো মেয়েটা সমস্ত জামা কাপড় তুলে আনলো। আর এইদিকে ওদের ঢালাই হচ্ছে পাশের বাড়িতে, ওই জন্য জানলা লাগিয়ে দিচ্ছি। ডাল ভাত আর ছাগনা শুটি আলু পোস্ত আর একটু পাঁপড় ভেজে রেখেছি। আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি রাতের জন্য। আর রুটি আমি একবারই করে নিয়েছি রাতের জন্য, অনেকটা চুলার আগুন ছিল তো ওই জন্য। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া ও করে নিয়েছে, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। বললামই তো 2টোর দিকেও ভাড়া যাবে। তো দেখো এখন 2টো 2:30 মতো টাইম হলো, কত রোদ। আর এখন আমাদের গ্রামে প্রত্যেকেরই বাড়ি হচ্ছে সব একদম ভাঙচুর, এদিকেও তাই এদিকেও তাই। আর কত রোড একদম ফাঁকা, নাচারে সবসময় এই রোডে যেন গাড়ি যায়। আর এই আমাদের ধারিটাই গাড়ি রেখে রেখে ভেঙে গেছে। তো এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, ওকে 1 বোতল জল বললো, তো ওকে জলের বোতলটা আমি দিয়ে দিলাম, ভাড়া যাবে ওই জন্য। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবারই খাওয়া দাওয়া করে নিচ্ছি, বাসন ধুইনি। ও হাসলো গা, ওর জন্য দৌড়টা দেখিয়ে দিলাম। তো চলে গেলে এইদিকে দেখছো। এখন তো আমি গেটটা লাগিয়ে দিই।
পাশের বাড়ির ঘর হচ্ছে, আমাদের রান্নাঘরটাও ভাঙা হয়েছে, রান্নাঘরটাও করতে হবে। আর বললামই তো বাসন টাসন ধুইনি কিছু, তো বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিই, তারপর আবার ছোটোটাকে ঘুম পাড়াবো। ড্রাইভার মানুষ কখন কে ডাক আসে তার নেই ঠিক, তো বেশি এরকমই ভাড়া যায় না, স্কুল চালায়, তোমরা তো দেখেছো স্কুলের গাড়ি আমাদের। তো আজ তো শনিবার ফাঁকা আছে, আর যখন এরকম ফাঁকা পায় তখন ভাড়া যায়। আর ভাড়া বলে কথা, যে যখন ডাকবে তখনই যেতে হবে নিজের টাইমে। তো চলো, সমস্ত বাসন ধোয়া হয়ে গেল। তো আমরা দেখো সংসারের কত কাজ আমরা গুছিয়ে করতে হয়। তো অনেকটা চুলাতে আগুন ছিল বলে রুটিটা করে নিলাম, আর আলুটা সেদ্ধ করে নিলাম, তাহলে গ্যাসে আলুর দমটা করলে রাতে হয়ে যাবে। সংসারের এরকম মানে খুঁটিনাটি কাজ আমরা অনেক বুঝে সুঝে চলি, রাতে আবার গ্যাস পুড়বে, ওই জন্য এক হাতে রুটিটা করে নিলাম। তো এরকম অনেকে সংসারে খুঁটিনাটি মানে মেনে চলে, আমাদের মধ্যবিত্ত সংসারে এরকম অনেক খুঁটিনাটি মেনেই চলতে হয়। ছোটোটাকে ঘুম পাড়াবো, ওই জন্য জানলা দরজা সব কিছু দিয়ে দিচ্ছি, ও ঘুমিয়ে গেছে। এখন প্রায় 5টা মতো টাইম হলো, আর তখন আর ভিডিও করিনি। ঘর দুয়ার মোটামুটি পরিষ্কারই আছে। আর তো তোমাদেরকে তখনই দেখিয়েছি রুটি সবজি, আলু সেদ্ধ করা আছে, রাতে আলুর দম করবো। এখন ঘুম থেকে উঠে চা খাবো, তখন সূর্য মামা অস্ত যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, শুভ বিকেল।